আপনাদের সাথে কথা বলার পরে মনে হয়েছে যে এদেরকে ট্রাস্ট করা যায়। সো এই যে আপনাদের সব ধরনের সর্বাত্মক সহযোগিতা, এটা আসলে আমি বলবো যে আমার জন্য একটা বড় পাওয়া। সব এই টেনশন আমার থেকে আপনাদের বেশি। হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আমরা আরো একটি চমৎকার সাকসেস স্টোরি নিয়ে আমরা হাজির হয়েছি। আজকে আমাদের সাথে যিনি আছেন সাদিয়া মতিন লিবা আপু। তো ওনার পুরো পরিবার সহ ইউকে কেয়ার গিভার ভিসা সাকসেস অ্যাচিভার হয়েছেন। সাদিয়া আপু কেমন আছেন? ভালো আছি। জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি টিকিট কাটছেন হচ্ছে 5 তারিখ আপনি পুরোপুরি পরিবার সহ ফ্লাই করছেন। তো সেক্ষেত্রে যদি আপনি দর্শকদের উদ্দেশ্যে একটু বলতেন কিরকম ছিল আমাদের সাথে বা আসলে যদি অনেস্টলি বলতে চাই, ফেদের সাথে জার্নিটা খুব ভালো ছিল। কারণ প্রথম থেকেই ফেদ সব ধরনের কোঅপারেশন আমাকে করেছে। আমি আসলে প্রথম ক্যান্ডিডেট ছিলাম আপনাদের কেয়ার ভিসার সম্পর্কে। তো তখন থেকেই তাদের ধরনের সাপোর্ট দেওয়া আমি প্রথমত আনিস ভাইয়ের কাছে অনেক কৃতজ্ঞ। কারণ উনি সর্বাক্ষর সহযোগিতা ফ্রেন্ডলি ভাবে কোঅপারেট করা যায়, এটা উনি আমাকে করেছেন। ইভেন আপনার কাছে তো আমি আরো বেশি কৃতজ্ঞ, কারণ প্রচুর জানিয়েছি আপনাকে, প্রচুর ডিস্টার্ব করেছি, অনেক কষ্ট দিয়েছি। আর কখনোই আপনি কখনো রাগ করেননি বা ভাইয়া কখনো এমন কিছু আচরণ করে নাই যাতে হয়তো আমাদের খারাপ হতে পারে। তো এই কোঅপারেশনটা আসলে আমি মনে করি যে অন্য কোনো এজেন্সি এত ভালো দিতে পারবে না। কারণ আমি অনেকগুলো সাথে কথা বলেছি বিভিন্ন সময়ে, বিভিন্ন ভিসা সংক্রান্ত ব্যাপার নিয়ে। ফাইনালি আপনাদের কাছে আসা এবং আপনাদের সাথে কথা বলার পরে মনে হয়েছে যে এদেরকে ট্রাস্ট করা যায়। ইভেন আমি সাজেস্ট করি, এখনো আমার যারা কলিগ আছে যারা ইন্টারেস্টেড বাইরে যাওয়ার জন্য, তাদেরকে আমি অলরেডি সাজেস্ট করছি যে না, আপনারা আসলে যদি একটা ফেথফুল কোনো মাধ্যম পান, সো ফেদের উপর ডিপেন্ড করে ইনভেস্ট মনে করি। আপুকে অসংখ্য ধন্যবাদ। তবে আরেকটা বিষয় এখানে আমি মেনশন করতে চাই যে কেয়ার গিভার ভিসা বা কেয়ার গিভার যে বিষয়গুলো বিশেষ করে 7ই আগস্টের পর থেকে জেনুইননেস টেস্ট পলিসির পর থেকে বিশেষ করে আপনার যারা ভিসা প্রার্থী অথবা যারা থিঙ্কিং করতেছে যে কেয়ার বিষয়ে তারা ইমিগ্রান্ট হবে, ইউকেতে ইমিগ্রান্ট হবে, তো ওদের মধ্যে জেনুইননেসের বিষয়গুলো নিয়ে একটা অরিডনেস কাজ করতেছে। তো এই ব্যাপারে আমরা আপনাকে যেভাবে করে প্রস্তুত করেছি আলহামদুলিল্লাহ এই পর্যন্ত, এই ব্যাপারে যদি আপনি বলতেন যে আপনি কিভাবে করে প্রস্তুতি নিচ্ছেন। ধন্যবাদ। আসলে 7 অগস্টের পরে একটা আমূল পরিবর্তন যেটাকে বলা চলে সেটাই এসেছে কেয়ার ভিসার ক্ষেত্রে, যেটা আগে কখনো ছিল না। এখন প্রতিটা স্টেপ বাই স্টেপ আপনাকে ভেরিফাই করা হচ্ছে অ্যাকচুয়ালি আপনি কি রিয়েল ক্যান্ডিডেট। সো এটার জন্য আমি প্রথম থেকে আপনাদের সাপোর্ট পেয়ে আসছি, যেমন ধরেন যে ডকুমেন্টেশন সাবমিট করা, কোনো ফেক ডকুমেন্ট ফেক কখনো দেয় না, সেটা আমরা বুঝতে পেরেছি। এবং সেক্ষেত্রে কনফিডেন্সটা ছিল যে ইনশাল্লাহ ভিসাটা হয়ে যাবে। হ্যাঁ, তাকে হচ্ছে যে একটা প্রি ইমিগ্রেশন সেশনের আয়োজন করেছেন, এটা আমার জন্য অনেকটা বিশ্বস্ততার জায়গা তৈরি করেছে যে হয়তো আমি ইনশাল্লাহ কনফিডেন্টলি পার হতে পারবো। যিনি আমাকে এই ব্যাপারগুলো জানিয়েছেন, মিস্টার পিটার, উনি অনেক কোঅপারেটিভ ছিলেন, অনেক হেল্প করবেন, উনি অনেক কিছু জানিয়েছেন আমাকে। সো এই যে আপনাদের সব ধরনের সর্বাত্মক সহযোগিতা, এটা আসলে আমি বলবো যে আমার জন্য একটা বড় পাওয়া। সব এই টেনশন আমার থেকে আপনাদের বেশি, কি করতে হবে। ধন্যবাদ আপুকে। আরেকটা খুব ইম্পর্টেন্ট সমসাময়িক একটা বিষয় নিয়ে আমি আপুর কাছ থেকে জানতে চাই, সেটা হচ্ছে ইদানিংকালে আপনি দেখতে পাচ্ছেন যে খুব স্ক্যাম হচ্ছে কেয়ার গিভার ভিসাগুলো নিয়ে। যারা কেয়ার গিভার ভিসায় যাচ্ছে ইউকেতে, এই ধরনের অনেক স্ক্যাম আমরা শুনছি। এমন পরিস্থিতিতে আপনি জেনে বুঝো কেন কোন বিষয়গুলোর উপর ভিত্তি করে আপনি ফেথের উপর এই ফেথটা পেয়েছেন বা কনফিডেন্সটা পেয়েছেন? আসলে ভাইয়া হয়েছে কি, চ্যালেঞ্জ নাই এমন কোনো প্রফেশন নাই। প্রত্যেকটা প্রফেশনে চ্যালেঞ্জ আছে, আর যে চ্যালেঞ্জ একসেপ্ট করতে পারে না তার আসলে ওই ধরনের কাজ করার মতো ক্ষমতা সে রাখে না। আমি ছোটবেলা থেকে পড়াশোনা বলেন, কাজকর্ম বলেন, সমস্ত চ্যালেঞ্জ দিতে পছন্দ করি এবং সেটাতে আমি করে ছাড়ি। সো আর এত কিছু পরেও ওখানে কারা প্রবলেম করছে, যাদের ওইরকম ইংলিশের ফ্লুয়েন্সি নাই, যাদের মধ্যে ক্যাপাবিলিটি নাই নিজেকে এস্টাবলিশ করার মতো, তারা কিন্তু গিয়ে প্রবলেমে পড়তেছে। সো এখানে ফেইথ আমাকে যেভাবে প্রিপেয়ার করেছে, আমার আইএলটিএস থেকে শুরু করে ওরা ট্রেনিং করিয়েছে, আমার মধ্যে কনফিডেন্স গ্রো করেছে যে না, আমি কেয়ার ভিসা কি, কেয়ার জিনিসটা আসলে কি, হোয়াট ইজ দ্য রোল অফ আ কেয়ার গিভার আমি জানি।
আমাকে কি করতে হবে, এটার জন্য আপনারা আমাকে দুটো ট্রেনিং করিয়েছে, যেটা এনাফ কেয়ার হোম গুলোতে আমাদেরকে দেওয়া হয়েছে। আমি যতটুকু ফিডব্যাক পেয়েছি এগুলো খুব ভালো কেয়ার হোম, এবং এরা কাজের মানে এনশিওরিটি দিচ্ছে। তো আমাদের যারা অলরেডি সমসাময়িক চলে গিয়েছে ফেইথ থেকে, তারাই বলেছে যে না, ওখানে গিয়ে কাজে কোনো অসুবিধা নাই, ফেইথও কোনো ধরনের মানে ফেইথের মধ্যে কোনো ধরনের ঝামেলা নাই। ইভেন যারা ওখানে আছে যে কোম্পানি, তারাও কাজে নিশ্চয়তা দিচ্ছে। সো আমি মনে করি যে যারা স্ক্যামগুলো ছড়াচ্ছে তারা বেসিক্যালি নিজের অক্ষমতা থাকার জন্য এগুলো করছে। সো এই জন্য ফেটের সঙ্গে কাজ করে আমি মনে করি যে আমার মধ্যে কনফিডেন্স গ্রো করেছে যে না, ঠিক আছে, আমি এস্টাবলিশ করতে পারবো, তাই আমি আসলে এই পথে এগিয়েছি। চমৎকার। এবং আশা করি এই ভিডিওটা দেখে যারা আপনারা এখনো পর্যন্ত সিদ্ধান্তহীনতায় ভুগছেন বা থিঙ্কিং করছেন যে আপনারা অ্যাপ্লাই করবেন কি করবেন না, বা যাওয়া ঠিক হবে কি হবে না, কারণ প্রত্যেকটা জিনিসের মধ্যে নেগেটিভিটি পজিটিভিটি আছে। ইভেন দো আপু একটু আগে বলতেছিলেন যে ওনার এক আত্মীয়র সাথে উনি কথা বলেছেন যে উনিও পজিটিভ রিভিউ দিয়েছেন, না অ্যাকচুয়াল সিচুয়েশন হচ্ছে এইরকম। আবার দেখা গেছে অনেক নেগেটিভ রিভিউ আছে। তবে এটা করে শুধুমাত্র আমরা ভিসার পাশাপাশি জবের কনফার্মেশন গ্যারান্টি দিয়ে কিন্তু আমরা ফাইলগুলো প্রসেস করছি। সুতরাং দর্শকদের উদ্দেশ্যে বলবো, যারা এখনো পর্যন্ত সিদ্ধান্তহীনতায় ভুগছেন, থিঙ্কিং করছেন, তাদের জন্য ফেথ হতে পারে একটা বিশ্বস্ত প্ল্যাটফর্ম। আপনি নিঃসন্দেহে ফেথের উপর ফেথ রাখতে পারেন। তো যাই হোক, এই মুহূর্তে আমরা একদম আমাদের টেস্টিমোনিয়ালের শেষের দিকে। আপুকে কনগ্রাচুলেট করছি এবং অনেক অনেক দোয়া শুভকামনা থাকবে। এবং নিঃসন্দেহে আমরা শুধুমাত্র আমাদের এই জার্নিতে আমরা শুধুমাত্র আপনি আমার কাছে ক্লায়েন্ট হিসেবে ছিলেন না, বড় বোনের মতো ছিলেন। আশা করি এই বিষয়গুলো আমাদের অব্যাহত থাকবে। অবশ্যই আমি অনেক কৃতজ্ঞ ফেথের উপর। আমি চাইবো যে সবাই আসলে, যদি আপনারা সত্যিকার অর্থে বাইরে গিয়ে নিজের জীবনকে এস্টাবলিশ করতে চান, তাহলে অবশ্যই আপনাদের কেয়ার ভিসা অ্যাপ্লাই করতে চাইলে নিঃসন্দেহে ফেথের বিকল্প আমার কাছে আসলে কিছু মনে হচ্ছে না। ধন্যবাদ সবাইকে। Keep faith on faith.